প্রতিদিন রুটি বা ভাতের সাথে কী খাবেন বুঝতে পারছেন না? তবে চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি। প্রথমে সয়াবিনগুলি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হওয়ার পর সয়াবিন থেকে ভালো করে জল নিংড়ে বের করে নিতে হবে। তারপরে পাত্রে একে একে লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো ও সাথে অ্যাড করে দিতে হবে গোলমরিচের গুঁড়ো ও সামান্য আদা বাটাও এর সাথে অ্যাড করে দেবেন। এরপর এর সাথে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য লবণ। তারপরেই একটু জল অ্যাড করে এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর পরের স্টেপেই কড়াইতে দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই সয়াবিনগুলিকে ভালোভাবে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এগুলোকে তুলে নিতে হবে। অন্যদিকে আবার নিয়ে নিতে হবে একটি পাত্রে ক্যাপসিকাম, বড় করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো। স্ক্রিনে দেখানো সমস্ত উপকরণগুলিই এই রেসিপিতে লাগবে। তারপরেই একটি কড়াইতে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি, লঙ্কা, তার সাথে একটু দিয়ে দিতে হবে আদা বাটা। নেক্সট এর মধ্যেই দিয়ে দিতে হবে টমেটো সস ও গ্রিন চিলি সস। সসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিতে হবে সয়া সস। এখানে সয়া সসের পরিমাণটা একটু বেশি রাখবেন। তারপরে এগুলিকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে ভিনিগার। সবগুলিকেই ভালোভাবে কষিয়ে একে একে অ্যাড করে দিতে হবে টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি। সাথে একটু জিরের গুঁড়ো ও সামান্য জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিনগুলি। এগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণ জল। প্রায় এটিকে 7 থেকে 8 মিনিট ভালোভাবে ঢেকে ফুটিয়ে নিয়ে সাইডে একটি বাটিতে নিয়ে নিতে হবে একটু জল ও তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে অ্যাড করে দিতে হবে সয়াবিনে। এটিতে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে ও খেতেও ভালো লাগবে। ব্যাস, এইভাবেই রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে সোয়া চিলি রেসিপি। এটাকে নিরামিষ চিলি চিকেনও বলা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন।